আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে বিষয়টির সম্পর্কে বাচ্চার বাবা-মায়েদের মনে শঙ্কা, ভয় এবং কিছু মাত্র ভুল ধারণা আছে। সেটি হচ্ছে অটিজম। গতকালকে পালিত হয়ে গেল বিশ্ব অটিজম দিবস। প্রতি বছর এই দিনটিতে অটিজম সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে। এখন এই অটিজম আসলে কি? অটিজম একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টটা একটা ভিন্ন ওয়েতে হয়। আচ্ছা, অর্থাৎ বাচ্চাটা একটা ভিন্ন উপায়ে বেড়ে উঠবে। এটি কোনো সংক্রামক ব্যাধি অথবা কোনো ইনফেকশাস ডিজিজ নয়, যেটি একজনের কাছ থেকে আরেকজনে সংক্রামিত হতে পারে। কখন বুঝবো যে আমরা আপনার বাচ্চার অটিজম হয়েছে, বা কখন সন্দেহ করবো যে আপনার বাচ্চার অটিজম হয়েছে বা হতে যাচ্ছে? সাধারণত 1 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের মধ্যে এই অটিজমের লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠতে থাকে। যখন বাচ্চা কথা বলতে শুরু করে, তখন বাচ্চার কথা বলতে সাধারণত দেরি হয়, বা বাচ্চা কথা অল্প কথা বলে, একটা বা দুইটা কথা বারবার বলে, একই কাজ বারবার করতে থাকে। সামাজিকভাবে বাচ্চা যখন মেলামেশা করতে চায় না, অন্যের সাথে মিশতে চায় না, আপনি ডাক দিলে যখন আপনার ডাকে সে সাড়া না দিবে, অথবা তার যে দৈনন্দিন রুটিন, সেই রুটিনে সামান্য পরিবর্তন হলেও সে খুব বিরক্তি বোধ করে। তা আমরা কখন সচেতন হব? সচেতন হব যখন আপনার বাচ্চার মধ্যে এই লক্ষণগুলো দেখা দেবে। এখন একটা বিষয় পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে যে শুধু স্পিচ ডিলে, অর্থাৎ কথা বলতে দেরি হলেই আমরা তাকে অটিজম বলবো না। কারণ অটিজম হতে গেলে তার স্পিচ ডিলের সাথে অন্য যে লক্ষণগুলো, বিকাশজনিত অন্য যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো তার মধ্যে থাকতে হবে। অটিজম হলে আমরা বাচ্চার কি ব্যবস্থা নেব? অটিজম এমন একটি রোগ, যে রোগটি সম্পর্কে আমরা বলতে পারবো না যে আপনার বাচ্চাটি কখনোই ভালো হবে না, আবার বলতে পারবো না যে আপনার বাচ্চাটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে। বাচ্চাটি একটি ভিন্নভাবে বেড়ে উঠবে। তো এই ভিন্নভাবে বেড়ে ওঠা যখন বাচ্চাটির মধ্যে হবে, তখন আমরা তার এই ভিন্নভাবে বেড়ে ওঠাটাকে, যাতে আরো ভালোভাবে সে বেড়ে উঠতে পারে, তার সৃজনশীলতা বা বিভিন্ন ধরনের সৃজনশীলতা যেগুলো অটিজমের বাচ্চাদের থাকে, সেটাকে বিকশিত হতে সাহায্য করা। সেই কারণে আমরা স্পিচ থেরাপি দিই, অকুপেশনাল থেরাপি দিই, কখনো কখনো কোনো কোনো ওষুধের সাহায্য নিই। সেই সাহায্যগুলো নিয়ে বাচ্চার কিন্তু কখনোই, অটিজমের বাচ্চা আমরা বলতে পারবো না যে সম্পূর্ণ কিউব হবে, তবে সে একটি ভিন্ন ধারায়, ভিন্ন জগতের মধ্যে দিয়ে বেড়ে উঠবে। সেখানে অনেক সৃজনশীলতা থাকে। আমরা সেই সৃজনশীলতার বিকাশে বাচ্চাকে সহায়তা করব, বাচ্চাকে বেড়ে উঠতে সহায়তা করব। তা আপনার বাচ্চাটি কথা বলছে তো? অথবা আপনার বাচ্চাটিকে ডাকলে আপনার দিকে সাড়া দিচ্ছে তো? অথবা আপনার বাচ্চা সামাজিক মেলামেশায় মিশতে যাচ্ছে না, অথবা একই কাজ সে বারবার বারবার ঘুরে ঘুরে করছে? তাহলে এখনই সতর্ক হন। আপনার বাচ্চাটিকে একজন নিকটস্থ শিশু বিশেষজ্ঞ অথবা মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। কারণ আর্লি ইন্টারভেনশন করলে আপনার বাচ্চার অনেক বেশি উপকার হবে। ধন্যবাদ সবাইকে।